যে আয়াত এবং হাদিস মিলালে যার সার নির্যাস আসে যে আল্লাহ তাআলার নিকট নরম দিল, দর্দে দিল, এই নরম দিল ওয়ালা মানুষের দাম কত, যাদের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয় আল্লাহ তাআলার ভয়ে, তাদের দাম কত। আসলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে সমস্ত সাহাবা কিরাম, তাবেঈন তাদের জীবনী পড়ে দেখেন, যাদের গুনাহ ছিল না, আল্লাহ রসুলের পর্যন্ত গুনাহ ছিল না, কোনো নবী রসুলের গুনাহ ছিল না, আর সাহাবায়ে কেরাম তো মাহফুজ ছিলেন, সমালোচনার ঊর্ধ্বে। সাহাবায়ে কেরাম পর্যন্ত তাদের পুরাটা জিন্দেগি গিয়েছে আল্লাহ তাআলার ভয়ে, কান্নাকাটির মাঝে। ইতিহাস খোলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে দেখেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে দেখেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কবর দেখলেই কেঁদে দিতেন। তিরমিজি শরীফের হাদিস। এমনকি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে এমনভাবে কেঁদে দিতেন যে তার চোখের পানি পড়ে দাড়ি বেয়ে বেয়ে মাটি ভিজে যেত। এক সাহাবী বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি কবর দেখে কাঁদেন, কিন্তু জান্নাত জাহান্নামের আলোচনা শুনলে তো কাঁদেন না, কবর দেখে কাঁদেন কেন? আর আল্লাহ রসুল তো বলেই দিয়েছেন আপনাকে যে আপনি আশারায়ে মুবাশশারার একজন, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীদের ভিতরে আপনি একজন, তা আপনি কবর দেখে কাঁদেন কেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন যে কবর দেখে এই জন্য কাঁদি, আল্লাহ রসুল আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন যে আমি জান্নাতে যাব। কিন্তু আল্লাহ রসুল তো এই কথা বলে যান নাই যে ওসমান তোমার কবরে আযাব হবে না, এই কথা তো বলে যান নাই। সেই জন্য কবর দেখলেই আমার কান্না আসে, কবর দেখলেই কান্না আসে। আল্লাহ তাআলা সূরা জুমারের 26 নম্বর আয়াতের ভিতরে এই কথা বলতেছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম। আল্লাহ তাআলা যার বক্ষকে ইসলামের জন্য উন্মোচন করে দিয়েছেন, ইসলামের জন্য খুলে দিয়েছেন, অর্থাৎ ইসলাম কবুল করার জন্য যার অন্তর উন্মুক্ত, খোলা, যা বলা হয় তাই শোনে, ওই ব্যক্তির থেকে আর ভালো কে আছে? ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। যার বক্ষকে আল্লাহ তাআলা ইসলামের জন্য খুলে দিয়েছেন, এই বান্দা আল্লাহ তাআলার আলো নিয়ে চলে। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। ওই ব্যক্তির থেকে নিকৃষ্ট আর কে আছে? যার আল্লাহর কথা শুনলে, কবরের কথা শুনলে, কোরআনের আলোচনা শুনলে যার অন্তর নরম হয় না, যে পাষাণ হৃদয় নিয়ে থাকে, যার অন্তর কঠিন থাকে, এর মতো নিকৃষ্ট আর কে আছে? আমাদের সমাজে আমরা অনেকে আছি, মৃত ব্যক্তিকে কবরস্থ করতে যাচ্ছি, কবরস্থানের ভিতরে দাঁড়িয়ে কত রকমের হাসাহাসি, গল্পগুজব করতেছি, অথচ আমার চারিদিকে কবরবাসী শুয়ে আছে, তারা কোন অবস্থায় আছে জানি না, তাদের কি আযাব হচ্ছে না তাদের কোনো আরাম হচ্ছে এটা জানি না, তারপরও কবরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা হাসাহাসি করতেছি। আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক যার আল্লাহর আলোচনা শুনলে, আল্লাহর জিকির শুনলে, কোরআন সুন্নাহর আলোচনা শুনলে যার মন নরম হয় না, যার দিল শক্ত থাকে, পাষাণ দিলের অধিকারী, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন,
উলাইকা ফি দালালিম মুবিন। আল্লাহ বলেন, হে বান্দা, আমার আলোচনা শুনলে, কবরের আলোচনা শুনলে যদি তোমার মন না গলে, মন নরম না হয়, তাহলে তুমি পাষাণ দিলের অধিকারী। আল্লাহ তাআলা বলেন, এই সমস্ত বান্দারা সুস্পষ্ট গুমরাহির ভিতরে আছে, পথভ্রষ্টতার ভিতরে আছে। আল্লাহ তাআলা বলেন, ফালইয়াযহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা, যে তোমরা কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা, দুনিয়ায় থাকতেই কান্নাকাটি করো, তোমার আমলনামা নিয়ে তুমি টেনশনে থাকো, তোমার কবর নিয়ে তুমি কান্নাকাটি করো, তোমার হাসর নিয়ে তুমি কান্নাকাটি করো। আল্লাহ রাসূল বলেন, বুখারী শরীফের হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال أبو القاسم صلى الله عليه وسلم لو تعلمون ما أعلم। আল্লাহ রাসূল কসম করে বলতেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই সত্তার কসম করে আমি বলছি যার কুদরতি হাতে আমি মুহাম্মাদের প্রাণ, তার কসম করে বলছি, লাউ তা'লামুনা মা আ'লামু, আমি যা জানি যদি তোমরা তা জানতে, লা বাকাইতুম কাসীরা ওয়ালা দাহিকতুম কালিলা। আল্লাহ রাসূল বলেন, ওই রবের কসম দিয়ে বলছি যার হাতে আমার প্রাণ, আমি যা জানি আখিরাত সম্পর্কে, কবর সম্পর্কে যা জানি, পরকাল সম্পর্কে যা জানি, তোমরা যদি তা জানতে, লাদাহিকতুম কালিলা, তাহলে অবশ্যই অবশ্যই তোমরা কম কম করে হাসতে, ওয়ালা বাকাইতুম কাসীরা, এবং তোমরা বেশি বেশি করে কাঁদতে। আল্লাহ রাসূল আরেক জায়গায় বলেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, লাউ তা'লামুনা মা আ'লামু, আমি যা জানি তোমরা যদি তা জানতে, তাহলে তোমরা বেশি বেশি করে কাঁদতে, কম কম করে হাসতে। ওয়ামা তালাজ্জাতুম বিন্নিসাই আলাল ফুরুশাত, আর তোমরা তোমাদের স্ত্রীদেরকে নিয়ে নরম নরম বিছানায়ও আরাম আয়েশও করতে না। ওয়ালা খরাজতুম ইলা সুআদাত, তোমরা জঙ্গলে বাইর হয়ে চলে যেতে, জঙ্গলে যে তোমরা হাউমাউ করে কান্নাকাটি করতে, আমি যা জানি যদি তোমরা তা জানতে। অর্থাৎ আল্লাহ রাসূল এই হাদিস দ্বারা বোঝাতে চাচ্ছেন, হে আমার উম্মতেরা, তোমরা কাঁদো কাঁদো। ইবনে তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, এবকো এবকো, তোমরা কাঁদো কাঁদো, তোমরা বেশি বেশি করে কাঁদো। ফাইল্লাম তাবকু ফাতাবাকু, যদি তোমাদের কান্না না আসে, তোমাদের দিলটা শক্ত হয়ে গিয়েছে, কান্না আসে না, ফাতাবাকু, তাহলে কান্নার ভান ধরো, কান্না না আসলেও কান্নার চেষ্টা করো। আল্লাহ রাসূল বলেন, দুইটা ফোঁটা আল্লাহ তাআলার নিকট খুব প্রিয়, দুইটা ফোঁটা। একটা ফোঁটা হচ্ছে আবদুন বাকা মিন খাশিয়াতিল্লাহি তাআলা, ওই বান্দা, যেই বান্দা আল্লাহর ভয়ে কেঁদে দিয়েছে এবং তার চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয়েছে। আল্লাহ তাআলা বলেন, হাররামাহুল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা এই এক ফোঁটা পানির কারণে আল্লাহ জাহান্নাম তার উপর হারাম করে দিবেন। তাহলে কান্নাকাটির দরকার আছে না নাই? আমরা হাসতে হাসতেই হয়রান হয়ে যাই। আমাদের এত হাসি এত হাসি
যে আমার ফ্ল্যাটে আমি এত জোরে হাসি, পাশের ফ্ল্যাটের মানুষের ঘুম ভেঙে যায়। আল্লাহ রসুল বলে, আল্লাহ তাআলা বলেন, ফালইয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ তাআলা বলেন যে মুমিন বান্দা তোমরা কম কম করে হাসো এবং বেশি বেশি করে কাঁদো। আল্লাহ তাআলা হাসতে বেশি বলেছেন না কাঁদতে বেশি বলেছেন? এমনও বান্দা আছে যাদের জিন্দেগি কাঁদতে কাঁদতে জিন্দেগি চলে গিয়েছে। ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহ রসুল বলেন, কিয়ামতের দিন বান্দারা হাশরের ময়দানে তাদের আমলনামা দেখে কান্নাকাটি করবে। আল্লাহ রসুল বলেন, এমনভাবে তারা কান্নাকাটি করবে তাদের চোখ বেয়ে বেয়ে যে পানি পড়বে। আল্লাহ রসুল বলেন, তাজরি ফিহিস সাফিনা, তাদের চোখের পানি এত পরিমাণ জমা হবে যে এই পানির ভিতরে বড় বড় জাহাজগুলি চলতে পারবে। তখন কি কেঁদে লাভ হবে? তখন কেঁদে মোটেও লাভ হবে না। সেই জন্য আল্লাহ রসুল বলেন যে আমার উম্মতেরা, তোমরা দুনিয়ায় থাকতেই কাঁদো, কৃতকর্মের জন্য কাঁদো। আমি রসুল, আমার গুনাহ নাই, তারপরও আমি কেঁদেছি। তোমরা তোমাদের কৃতকর্মের জন্য কাঁদো, কবরের ব্যাপারে কাঁদো যে কবরে কি হবে। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রসুল বলেন, এমন কোনো দিন নাই যে দিনটা কবর বলে না, হে আদম সন্তান, তুমি তোমার নেক আমল নিয়ে আসো, বদ আমল নিয়ে এসো না। আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। আনা বাইতুদ দুদ, আমি পোকামাকড়ের ঘর। আনা বাইতুল গুরবা, আমি একাকীর ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি অপরিচিত ঘর। হে আদম সন্তান, তোমরা তো আমার পেটে আসবে, তোমরা নেক আমল নিয়ে এসো, তোমরা বদ আমল নিয়ে এসো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। তিরমিজি শরীফের হাদিস। এসে বললেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রসুল, মুক্তি কিসে হবে? কি কাজ করলে পরকালে মুক্তি পাওয়া যাবে? আল্লাহ রসুল এক নম্বরে বলে দিলেন, আমলিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানের হেফাজত করো। কিসের হেফাজত? কিসের হেফাজত? জবানের হেফাজত করো। তুমি জবানের হেফাজত করো। আল্লাহ রসুল আবার বললেন, মান সমাতানা যা, যে ব্যক্তি চুপ থাকে সে মুক্তি পায়, চুপ থাকলেই মুক্তি। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, মুক্তি কিসে আছে আমার? আল্লাহ রসুল প্রথম কথা বললেন, আমলিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানের হেফাজত করো। ওয়াল ইয়াসাকা বাইতুক, তুমি তোমার ঘরকে যথেষ্ট মনে করো। অবকি আলা খাতিআতিক, তুমি তোমার পাপের কারণে কান্নাকাটি করো। আদম আলাইহিস সালাম পাপ কাজ করেন নাই, ভুল হয়ে গিয়েছিল। গন্ধম খেতে আল্লাহ তাআলা নিষেধ করেছিলেন, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, আদম হাওয়া তোমরা এই গন্ধম গাছের কাছেও এসো না। আদম আলাইহিস সালাম উনি ইজতিহাদ করেছিলেন, গবেষণা করেছিলেন। আল্লাহ তাআলা অনেক আগে নিষেধ করেছেন, মনে হয় নিষেধাজ্ঞা উঠে গিয়েছে, এই মনে করে আদম আলাইহিস সালাম গন্ধম ফল খেয়েছেন। এইটা কোনো পাপের কাজ ছিল না, এটা ছিল ভুল। পাপ আর ভুলের ভিতরে পার্থক্য আছে। কেউ যদি রমজান মাসে রোজার কথা ভুলে গিয়ে পেট ভরে ভাত খেয়ে ফেলে, তাহলে কি তার রোজা ভাঙ্গে? রোজা ভাঙ্গে না। কেন? এটা ভুলে হয়েছে। কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি কেউ খায় তাহলে তার রোজাও ভেঙে যাবে, তার পাপ হবে। একটা রোজার পরিবর্তে তাকে 60টা রোজা রাখতে হবে। আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন,
পাপ কাজ করেন নাই, কবিরা গুনাহ ছিল না, তারপরও আদম আলাইহিস সালাম কত বছর কান্নাকাটি করেছেন। জান্নাত থেকে ফেলে দেওয়া হয়েছে, শ্রীলঙ্কা ফেলে দেওয়া হয়েছিল। খোঁজ করতে করতে, হাওয়া আলাইহিস সালামের খোঁজ করতে করতে, কাঁদতে কাঁদতে আদম আলাইহিস সালামের দুই চোখে ঘা হয়ে গিয়েছিল, এত কেঁদেছিলেন আদম আলাইহিস সালাম। সেই জন্য ভাই দোস্ত বুজুর্গ, নূহ আলাইহিস সালাম তার কোনো পাপ ছিল না, উম্মতের জন্য কেঁদেছেন। আমাদের হাবিব আমাদের জন্য কেঁদেছেন, এখনও রওজা মুবারকে কাঁদছেন, হাসরের ময়দানেও কাঁদবেন যতক্ষণ পর্যন্ত উম্মত জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত। সেই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ রসুল বলেন দুইটা ফোঁটা আল্লাহ তাআলার নিকট খুবই প্রিয়, খুবই প্রিয়। লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি, আল্লাহ তাআলার নিকট দুইটা ফোঁটার থেকে প্রিয় আর কোনো বস্তু নাই। এক নম্বর হচ্ছে কতরাতুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, ওই এক ফোঁটা যে বান্দা আল্লাহর ভয়ে কেঁদে দেওয়ার পর তার চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয়। কার ভয়ে? কার ভয়ে? আমাদের দুনিয়া নষ্ট হয়ে গেলে কত কান্নাকাটি করি, মা বাপ মারা গেলে কত কান্নাকাটি করি, আত্মীয় স্বজন বিদেশে যাচ্ছে কত কান্নাকাটি করি, ছেলে অসুস্থ কত কান্নাকাটি করি, মেয়ে অসুস্থ কত কান্নাকাটি করি, স্ত্রী অসুস্থ কত কান্নাকাটি করি, নিজে অসুস্থ কত কান্নাকাটি করি, চাকরি চলে গিয়েছে কত কান্নাকাটি করছি দুনিয়ার জন্য। আল্লাহ রসুল বলেন মামবাকা মিন খাশিয়াতিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কেঁদে দিল এবং চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হলো, আল্লাহ তাআলা এই এক ফোঁটা পানি বের হওয়ার কারণে এই বান্দার উপর জাহান্নাম হারাম করে দেবেন। আর এক ফোঁটার দাম, আল্লাহর রাস্তায় এক ফোঁটা রক্ত ঝরেছে। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তা বুঝি, আল্লাহর রাস্তায় এক ফোঁটা রক্ত ঝরেছে। দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাস্তায় জিহাদে গিয়েছিল, তাই এক ফোঁটা রক্ত ঝরেছে। আল্লাহ রসুল বলেন এই এক ফোঁটা রক্ত ঝরার কারণে এই ব্যক্তির উপর আল্লাহ তাআলা জাহান্নাম হারাম করে দেবেন। আল্লাহ রসুল আরো বলেন আন উম্মিল আলাইল আনসারিয়া, বুখারী শরীফের হাদিস। উম্মে আলা আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রসুল বলেন, আমি আল্লাহ রসুল থেকে হাদিস বর্ণনা করেছি। আল্লাহ রসুল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাহি মা আদরি, ওয়াল্লাহি মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। আল্লাহ রসুল বলেন আল্লাহর কসম দিয়ে বলছি, আল্লাহর কসম দিয়ে বলছি, আমি জানি না আমার সাথে কিয়ামতের মাঠে কি আচরণ করা হবে এবং তোমাদের সাথে কি আচরণ করা হবে, আমি রসুল খোদার কসম জানি না। আল্লাহ রসুল বলছেন যে তোমরা কাঁদো, আখিরাতের ভয়ে কাঁদো, কবরের ভয়ে কাঁদো। কোনোদিন কি একটু কেঁদেছি আমরা? কোনোদিন কাঁদি নাই। এত দিলটা এত পাষাণ হয়ে গিয়েছে যে চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয় না, আমাদের চোখ দিয়ে এক ফোঁটা পানি বা বের হয় না, এত দিলটা এত পাষাণ হয়ে গিয়েছে। এই কথাই আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফাল 2 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন প্রকৃত মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয়
কিয়ামতের কথা বলা হয়, কবরের কথা বলা হয়, হাসরের কথা বলা হয়, বলার সাথে সাথেই তাদের দিলটা কেঁপে ওঠে, পাগল হয়ে যায়। আর মুমিন, প্রকৃত মুমিন তো তারাই, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের দিলটা কেঁপে ওঠে এবং তাদের ঈমান বৃদ্ধি পায় এবং তারা একমাত্র আল্লাহ তাআলার উপরে ভরসা করে। কার উপর ভরসা করে? আল্লাহর উপর ভরসা করে। তাদেরকে তো মুমিন বলা হয়। আমাদের মুয়াজ্জিন সাহেব কত সুন্দর তেলাওয়াত করে নামাজে, দিল কেঁপে যাওয়ার কথা। কারণ কি? আসলে তো বুঝি না। বুঝি? আমরা কিছু বুঝি? কিছু তো বুঝি না। বুঝি না, নিজে তেলাওয়াত করতেও পারি না। নিজে তেলাওয়াত করব শুদ্ধ করে, নিজে তরজমা পড়ব, তাফসির পড়ব, তাও তৌফিক হয় না। শুধু চায়ের দোকানে আড্ডা দেওয়ার তৌফিক আছে। মসজিদের কোনায় বসে আল্লাহকে হাজির নাজির জেনে একটু জিকির করব, আল্লাহর ভয়ে জিকির করে দুই চোখ দিয়ে দু ফোঁটা পানি বের হবে, তাও সময় নাই। নিজের বাসায় ঘরের কোণে জিকির করব, আল্লাহর স্মরণ করব, চোখ দিয়ে দু ফোঁটা পানি বের হবে, তাও সময় নাই। শুধু সময় আছে আমাদের চার দোকানে আড্ডা দেওয়ার সময় আছে, হাসি তামাশার সময় আছে, তাছাড়া আমাদের সময় নাই। আমাদের সময় নাই। মাঝে মাঝে দেখি যে আমরা নামাজ পড়ি, মাগরিবের নামাজের পর নবর নামাজ পড়তেছি, কিছু ভাই বাইরে যে এত জোরে জোরে হাসাহাসি করতেছে যে আমরা যে নামাজ পড়তেছি, জিকির আজকার করতেছি, এইগুলি বাধাগ্রস্ত হচ্ছে। অর্থাৎ 2 রাকাত নফল নামাজ পড়ার সময় নাই, তসবিহ পড়ার সময় নাই, 10টা আয়াত পড়ার সময় নাই, 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করার সময় নাই। সময় আছে হাসাহাসি করার সময় আছে, হাসি তামাশা করার সময় আছে, এর কি ফাজলামি করার সময় আছে। সেই জন্য ভাই, দোস্ত, বুজুর্গ, আল্লাহ রাসূল বারবার বলতেছেন, এবুকু এবুকু, তোমরা কাঁদো কাঁদো কাঁদো, চোখের পানি ফেলো, চোখের পানি ফেলো, চোখের পানি ফেলো। চোখের পানির কত দাম কিয়ামতের মাঠে বুঝবা। তখন তোমার চোখের পানিতে নৌকা চলবে, বড় বড় জাহাজ চলবে, কিন্তু তোমার এই চোখের পানির তখন কোনো দাম হবে না। দুনিয়ায় থাকতেই কান্দো। ফাইল্লাম তাবকু, যদি কান্না না আসে, কাঁদতে না পারো, ফাতাবাকু, তাহলে কান্নার ভান হলেও ধরো। একজন কাঁদতেছে, কান্নার ভান ধরো। আমাদের অবস্থা কি? কেউ যদি কান্নাকাটি করে, ধারণা করে কি এই হালাই কত না পাপ কাজ করছে রে, সেই জন্যে কাঁদতেছে, কান্দে কান্দে ভিজাই ফেলতেছে। নিজে কান্দি না, আরেকজনের কান্না দেখে কি করি? টিটকারি করি, ক্রিটিসাইজ করি আরেকজনের কান্না দেখে। আমরা কত বড় বেঈমান হয়ে গিয়েছি, কঠোর দিনের অধিকারী হয়ে গিয়েছি আমরা। সেই জন্য ভাই, দোস্ত, বুজুর্গ, কান্না ছাড়া আল্লাহর রিজামন্দি হাসিল হবে না। আল্লাহকে সন্তুষ্ট করতে হবে কি করে? কান্না দিয়ে। ছোট বাচ্চা মার কাছে দুধ চাই, কি বলে? মা এমনি দুধ দেয় নাকি? মা দুধ দেয় কখন বলেন দেখি? বাচ্চা কান্নাকাটি করলে মা দুধ দেয়। আমার রব, আমার চোখের 2 ফোঁটা পানি আমার রবের কাছে অনেক প্রিয়, অনেক প্রিয়, অনেক প্রিয়। আসুন আমরা আমাদের কৃত কর্মের জন্য কান্নাকাটি করি, কবরের জন্য কান্নাকাটি করি, পরকালের জন্য কান্নাকাটি করি। আল্লাহ তাআলা আমাদেরকে সারা জীবন আমাদের রবের জন্য যেন, রবের ভয়ের জন্য যেন কান্নাকাটি করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। সাহেবেন আমিন। শুধু কান্নাকাটি করব, নামাজ পড়ার দরকার নাই। কথা বলে না, নামাজ পড়ার দরকার নেই, বাসা বসে শুধু কান্নাকাটি করব নাকি? না, ইবাদত বন্দেগি করেই কান্নাকাটি করতে হবে। ইবাদত বন্দেগি করে কান্নাকাটি করতে হবে না, না করে? কথা কয় না, সবাই কয় না। ইবাদত বন্দেগি করেই কান্নাকাটি করতে হবে, না করে না। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ সবাই পড়বো তো ইনশাল্লাহ। আজকে শুক্রবার, বন্ধের দিন, অনেকের অফিস আদালত নাই,
অনেকে বাসায় থাকবো, তাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া যাবে না ইনশাল্লাহ? পড়া যাবে না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে মাত্র 4 রাকাত পড়ার জন্য। আমরা একটু মিলে মিলে বসে, অনেক ভাইরা দাঁড়িয়ে আছে।